সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেয়ে গেছেন। এবার শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দিতে চলেছে সরকার। সেই সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদের দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শস্য বীমা প্রকল্পের টাকা কখন দেওয়া হবে এবং সে বিষয়ে তিনি কি বলেছিলেন সেটা আপনারা দেখুন। তারপর আমি জানাচ্ছি এই প্রকল্পের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে এবং কোন কোন জেলার কৃষকরা শস্য বীমা প্রকল্পের টাকা পেতে চলেছেন। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স। আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও দেখুন, আজ রবিবার এবং ডিসেম্বর মাসের 1 তারিখ এবং আজ থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শস্য বীমা প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে এখনও পর্যন্ত ডিসেম্বর মাস গোটাটাই বাকি রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে যে কোনো দিন শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, শস্য বীমা প্রকল্পের টাকা এই বছর পশ্চিমবঙ্গের প্রায় 19 থেকে 20টি জেলায় দেওয়া হবে। কেননা অতিবৃষ্টি এবং বন্যায় একবার কৃষকদের ফসল নষ্ট হয়েছে এবং পরবর্তীকালে দানা বা ঘূর্ণিঝড়েও কৃষকদের ফসল নষ্ট হয়েছে। সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট অন্যান্য ভিডিওতে ইতিমধ্যে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে দেখে নিতে পারেন কোন কোন জেলায় ফসল নষ্ট হয়েছিল। এবার জানিয়ে রাখি কত টাকা করে আপনারা পেতে পারেন। যে সকল কৃষকদের ফসল কম পরিমাণ নষ্ট হয়েছে তারা 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। আপনাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে সাম ইন্স্যুরেডের পরিমাণ কত রয়েছে তার উপর ভিত্তি করে আপনারা ক্ষতিপূরণ পাবেন। এবং যে সকল কৃষকদের বেশি পরিমাণে নষ্ট হয়েছে তারা 70% বা 80% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।